প্রেগনেন্সির ৯ মাসের উঁচু পেট নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে পা রাখতেই আমার সতীনের মুখোমুখি হলাম। এখানে এসে জানতে পারলাম আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী হলাম আমি। আমার আগেও সে একটি বিয়ে করেছে, ইভেন এখানে তার ৫ বছরের একটি মেয়ে সন্তানও আছে। অথচ আমার বিয়ের আগে বুঝতেই দেয়নি সে বিবাহিত। বেশ কিছুদিন ধরে স্বামীর কোনো খোঁজ খবর না পেয়ে শ্বশুরবাড়িতে এসে অদ্ভুত এক পরীক্ষার সম্মুখীন হলাম। দরজার সামনে দাঁড়াতেই আমার সতীন আমাকে জিজ্ঞেস করলো, কে আপনি? কি বলবো বুঝতেই পারছিলাম না, তবে মনে মনে ঠিক করে নিয়েছি সত্যিটাই বলবো। পরে একটু ঘুরিয়ে ফিরিয়ে বললাম, নাফিস বাসায় আছে। আমার হাজবেন্ডের নাম হলো নাফিস। তো আমার সতীন জিজ্ঞেস করলো, নাফিসকে কি দরকার আপনার? বুক ভরা অনেক সাহস নিয়ে বলেই ফেললাম, নাফিস আমার স্বামী। বেশ কিছুদিন ধরে ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না, তাই চলে আসলাম। আমার সতীনের মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেল আর প্রচন্ড পরিমাণে রেগেও গেল। রেগে গিয়ে তুই তুকারি শুরু করে দিল। আমার স্বামীকে নিজের স্বামী বলছিস? কে তুই? যত সব ফালতু কথা, বেরো আমার বাসা থেকে। তখন আমি খুব বিনয়ের সাথে বললাম, আমি কোনো ফালতু কথা বলছি না। তার সাথে রিলেশন করেই আমার বিয়ে হয়েছিল। আমি শহরের মেয়ে, আমাদের ফ্ল্যাটের পাশেই ছিল তার ফ্ল্যাট। সে ওখানেই চাকরি করতো, ফ্ল্যাটে একাই থাকতো। ওখানে সবাই জানতো সে অবিবাহিত। আমাদের পাশাপাশি বাসা হওয়ার কারণে টুকটাক দেখা হতো, মাঝে মাঝে কথা হতো। এভাবে করেই আমরা রিলেশনে জড়াই। প্রায় ৬ মাসের মতো আমরা রিলেশনে ছিলাম। ৬ মাস পরে সেই খুব তাড়াহুড়া করছিল বিয়ে করার জন্য। পরে আমাদের বিয়েটা হয়। বিয়ের ৬ মাস পরেই আমি কনসিভ করি। কিন্তু আমার প্রেগনেন্সির যখন ৮ মাস চলে তখনই তাকে আর খুঁজে পাচ্ছি না। উধাও হয়ে গেল মানুষটা। তারপরে আমি খুঁজতে খুঁজতে এখানে আসলাম। আমার সতীন এই কথাগুলো শুনে খুব কষ্ট পাচ্ছিল। বলতে পারেন রেগে গিয়ে আমাকে একটা চড়ও মেরেছে। আমি খুব অসুস্থ হয়ে পড়ছিলাম। মনে মনে চিন্তা করছিলাম, কি হবে আমার অনাগত সন্তানের। আমার সন্তানের কথা চিন্তা করে আমি আমার সতীনকে বুঝালাম আমি সত্যি কথা বলছি। কিন্তু আমার সতীন বিশ্বাসই করতে চাচ্ছিল না। আর আমার সতীনও দেখতে শুনতে অনেক সুন্দর। ভাবতেই পারছিল না তার স্বামী তাকে এইভাবে ঠকাবে। আসলে দুইটা মেয়ের জীবন নিয়ে সে খেললো। কিন্তু সে কোথায়? তাকে তো খুঁজেই পাচ্ছি না, একদম লাপাত্তা হয়ে গেছে। আমার নিজেকে আজ বড় অসহায় লাগছে। পরে আমি আমার সন্তানের কথা ভেবে জোর করেই শ্বশুর বাড়িতে থেকে গেলাম। কিছুদিন পরে স্বামী আমার নিজের বাড়িতে আসলো। আমাকে তার বাড়িতে দেখে বলতে পারেন সে অস্থির হয়ে উঠল। গলা দিয়ে যেন কথা বেরোচ্ছে না। তারপরেও আস্তে করে বলল, মিষ্টি তুমি এখানে? হ্যাঁ আমি। আমাকে এখানে আশা করনি তাই না? নোংরা পাল্টিবাজ ছেলে একটা। আমার মুখে যা আসছে তাই বলেছি আমি ওকে। তুমি বিবাহিত, এখানে তোমার স্ত্রী সন্তান আছে, তারপরেও তুমি আমাকে কেন বিয়ে করলে? করলে কিন্তু আমাকে এই অবস্থায় রেখে একদম লাপাত্তা হয়ে গেলে। তখন ওর মুখে একটাই কথা, সত্যিটা যখন শুনেই ফেলেছো, তোমাকে আমার খুব ভালো লেগে গেছে, তাই সত্যিটা বলতে পারি। তখন আমি রেখে গিয়ে বললাম, লজ্জা করে না তোমার? ঘরে বউ আছে, বাচ্চা আছে, তারপরেও এই কাণ্ডটা করতে? ও আমাকে পাল্টা ধমক দিয়ে বলতেছে, তুমি এখানে কেন এসেছো? আমি তো তোমাকে ছেড়ে চলেই এসেছি। তুমি তোমার জীবনটাকে নিজের মতো গুছিয়ে নাও। তারপর আমি বললাম, এই বাচ্চাটার কি হবে? প্রশ্নের উত্তরে ও একটা কথাই বলল, ওর ভরণ পোষণের সব দায়িত্ব আমি নিব, কিন্তু প্লিজ এখান থেকে চলে যাও। পরে আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চলে আসার সিদ্ধান্তটাই নিলাম।